To your channel Engineering Educators, Engineering in an Engineered Way. I am Indranil and today I am going to discuss about WBPSC Civil Junior Engineer previous year's question and detailed solution. This is the final part of 2018 Civil JEE WBPSC paper. Consists of 20 technical questions. And before starting my video, I would like to request all of you please like, comment, share and subscribe our channel or keep supporting us. আরেকটা কথা তোমাদের বলে দিই, এই ভিডিওর প্রিভিয়াস পার্টগুলো তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা প্লেলিস্টের লিঙ্কে পেয়ে যাবে। এছাড়াও আর কিছু সাজেস্টেড ভিডিওসের মধ্যে WBPSC সিভিল এই, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সিভিল এই, নারেগা সিভিল এই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং তার ডিটেলস সলিউশনও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question says that the horizontal angle between the true meridian and survey line is called. Horizontal angle between true meridian and survey line is generally called as, option number B will be the right answer, which is azimuth. The explanation for it is, as you can see, in land navigation, azimuth is usually denoted as alpha. In land navigation, azimuth is usually denoted as alpha, and it is defined as the horizontal angle measured clockwise from a north baseline or meridian. এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, সাপোজ দিস ইজ আ ট্রু নর্থ, ওকে, অ্যান্ড দিস ইজ এক্স অ্যাক্সিস, অ্যান্ড এই এবিটা হচ্ছে সার্ভে লাইন। এবার ক্লকওয়াইজ মানে এই দিক বরাবর অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটা বিটুইন ট্রু নর্থ অ্যান্ড সার্ভে লাইন জেনারেলি কল্ড অ্যাজ আজিমুথ। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ম্যাগনেটিক বিয়ারিং কখনই হবে না। দ্য কারেক্ট অ্যান্সার ইন বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড সার্ভে লাইন অ্যাঙ্গেল দ্যাট ইজ আজিমুথ, অ্যান্ড ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ ক্লকওয়াইজ। চলে যাব পরবর্তী প্রশ্নে। In the next question says that an ideal transition curve is. The correct answer for this question will be option number B, which is clothoid spiral. As you can see in the right hand side diagram, it is a typical image of a transition curve. এবার এই ট্রানজিশন কার্ভের টাইপ, নর্মালি আমরা হাইওয়েতে এক ধরনের ট্রানজিশন কার্ভ ইউজ করে থাকি আর রেলওয়েতে আরেক ধরনের ট্রানজিশন কার্ভ ইউজ করে থাকি। যখন রেলওয়ের ব্যাপারটা বলবো তখন সেখানে ট্রানজিশন কার্ভ হবে কি, সেখানে হবে কিউবিক প্যারাবোলা উইল বি দ্য রাইট অ্যান্সার। যখন হাইওয়েতে বলবো তখন সেই ট্রানজিশন কার্ভটা কেমন হবে, সেটা হবে স্পাইরাল। এখানে কোন ধরনের স্পাইরাল উইল বি দ্য আইডিয়াল ওয়ান? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ক্লথয়েড স্পাইরাল উইল বি দ্য রাইট অ্যান্সার অর আইডিয়াল ওয়ান। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি অফ সয়েল, ইট ইজ দ্য রেশিও অফ কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি অফ সয়েল, ইট ইজ ডিনোটেড অ্যাজ এভি। এটাকে ডিনোট করা হয় এভি দিয়ে, অ্যান্ড ইট ইজ দ্য রেশিও অফ ডেল ই টু দ্য ডেল সিগমা। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। স্ট্রেন টু স্ট্রেস উইল বি দ্য রাইট ওয়ান। এবার ডেল ই টু দ্য ডেল সিগমা মানে কি? চেঞ্জ ইন ভয়েড রেশিও অ্যান্ড চেঞ্জ ইন এফেক্টিভ স্ট্রেস। এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে আমরা লিখতে পারি E1 মাইনাস E2 বাই সিগমা 2 মাইনাস সিগমা 1। ওকে, E1টা কি? E1 ইজ দ্য ভয়েড রেশিও অ্যাট এফেক্টিভ স্ট্রেস সিগমা 1। E1 ভয়েড রেশিও এফেক্টিভ স্ট্রেস সিগমা 1-এর জন্য। E2টা হচ্ছে ভয়েড রেশিও কখন? এফেক্টিভ স্ট্রেস সিগমা 2-এর জন্য। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য প্রসেস অফ টার্নিং দ্য টেলিস্কোপ অফ এ থিওডোলাইট ইটস সাপোর্টিং অ্যাক্সিস থ্রো 180 ডিগ্রি ইন এ ভার্টিক্যাল প্লেন। কি বলছে? একটা থিওডোলাইটের টেলিস্কোপটাকে আমরা 180 ডিগ্রি ভার্টিক্যাল প্লেনে যখন ঘোরাবো, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার ডি, হুইচ ইজ এনি অফ দ্য অ্যাবাভ। ট্রান্সাইটিং, রিভার্সিং, প্লাঞ্জিং, এনি অফ দিস ক্যান বি অ্যান্সার। যখন আমরা 180 ডিগ্রি হরাইজন্টাল প্লেনে ঘোরাবো তখন সেটাকে আমরা বলবো কি? সুইঙ্গিং। কি ওটাকে বলবো? সুইঙ্গিং। যখন 180 ডিগ্রি হরাইজন্টাল প্লেনে সেটাকে বলবো সুইঙ্গিং। যখন 180 ডিগ্রি ভার্টিক্যাল প্লেনে ওই থিওডোলাইটের টেলিস্কোপটাকে আমরা রোটেট করবো, সেটাকে আমরা বলবো আইদার ট্রান্সাইটিং, রিভার্সিং অর প্লাঞ্জিং। সো অপশন ডি, এনি অফ দ্য অ্যাবাভ উইল বি দ্য রাইট অ্যান্সার।
and as you can see, it is the components of a theodolite. Line of sight, vertical axis, vertical scale, Trinonian axis, horizontal axis. The different components, different axis denominations are there. চলে যাব পরবর্তী প্রশ্ন. In this question says that the soil moisture driven off by heat is generally called. Soil moisture driven off by heat. Soil moisture যখন হিটের মাধ্যমে চলে যায় সেটাকে কি বলা হয়? সেই ধরনের সয়েল ময়েশ্চারকে সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোস্কোপিক ওয়াটার. হাইড্রোস্কোপিক ওয়াটার উইল বি দ্য রাইট অ্যান্সার হোয়েন সয়েল ময়েশ্চার ড্রিভেন অফ বাই হিট. চলে যাব পরবর্তী প্রশ্নে. When the degree of consolidation is 50%, the time factor is about. ডিগ্রি অফ কনসলিডেশনকে যদি আমরা ইউ দিয়ে ডিনোট করি সেটাকে কিভাবে ডিনোট করা হয়? π/4 ইন্টু ইউ স্কোয়ার. ঠিক আছে, পার্সেন্টেজ অফ ইউ স্কোয়ার, পার্সেন্টেজ অফ ইউ, এটা হচ্ছে ইন পার্সেন্টেজ. এবার এই ইউটা কত আছে? π/4, এখানে কত আছে? 50%, মানে এটা হবে হচ্ছে 0.5 স্কোয়ার. সো এটাকে আমরা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে টাইম ফ্যাক্টরের যে ভ্যালুটা আসবে টিভি, সেই ভ্যালুটা হবে হচ্ছে 0.196. সো নিয়ার অ্যাবাউট উই ক্যান সে ইট ইজ 0.2. সো অপশন এ উইল বি দ্য রাইট অপশন হেয়ার. চলে যাব পরবর্তী প্রশ্নে. A phreatic line is defined as the line within a dam section below which there are. phreatic line তার নিচে কী ধরনের প্রেসার এক্সিস্ট করে এই কোশ্চেন এটা বলতে চেয়েছে. সো দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ পজিটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশার. As you can see in the right hand side diagram, it is a typical image of a phreatic line in an earthen dam. ওকে, কোন লাইনটা phreatic লাইন? এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে phreatic লাইন, টপ ফ্লো লাইন. phreatic লাইনের আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে টপ ফ্লো লাইন. আর phreatic লাইনে কী ধরনের প্রেসার এক্সিস্ট করে? ইন phreatic লাইন অর টপ ফ্লো লাইন জিরো প্রেসার, অর ইউ ক্যান সে ইট ইজ এ অ্যাটমসফিয়ারিক প্রেশার. ওকে, আর তার নিচে কি প্রেসার এক্সিস্ট করে? পজিটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেসার. তার উপরে কি এক্সিস্ট করে? নেগেটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশার. ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন. A sample of clay and a sample of sand have the same specific gravity and void ratio. The permeability will differ because the correct answer for this question will be option number D, which is the size range of their voids will be different. কোশ্চেনটা কি বলছে? এ স্যাম্পল অফ ক্লে অ্যান্ড এ স্যাম্পল অফ স্যান্ড হ্যাভ দ্য সেম স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড ভয়েড রেশিও. একটা স্যাম্পেলে ক্লে রয়েছে, আরেকটা স্যাম্পেল যদি বি ধরি সেটাতে কি রয়েছে? সেটাতে রয়েছে হচ্ছে স্যান্ড. ঠিক আছে, এবার দুটোরই বলছে জি এবং ই সমান. জি মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি, ই মানে কি ভয়েড রেশিও সমান. কিন্তু তাদের বলছে পারমিয়াবিলিটি সেটা আলাদা হবে. কারণ তাদের কি, তাদের মধ্যবর্তী যে ভয়েডস রয়েছে, ঠিক আছে, খালি জায়গাগুলো রয়েছে, সেগুলো আলাদা. সো দ্যাটস ওয়াই দ্য ডিফার উইথ রেসপেক্ট টু সাইজ রেঞ্জ উইথ দেয়ার ভয়েডস উইল বি ডিফারেন্ট. চলে যাব পরবর্তী প্রশ্ন. ইন দিস কোশ্চেন সেজ দ্যাট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোয়ার্টজের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়? দ্য কারেক্ট আনসার ফর দিস কোশ্চেন উইল বি 2.65 উইল বি দ্য রাইট আনসার, কোয়ার্টজের স্পেসিফিক গ্র্যাভিটি. চলে যাব পরবর্তী প্রশ্নে. দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড ইনিশিয়াল ভয়েড রেশিও অফ এ স্যাম্পল অফ সয়েল ডিপোজিট আর 2.71 অ্যান্ড 0.85 আর রেসপেক্টিভ. দ্য ভ্যালু অফ ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট. কী পার করতে হবে আমাদের? ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট. এটাকে ডিনোট করা হয় আইসি দিয়ে. অ্যান্ড ফর্মুলা টু ফাইন্ড আউট ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইজ G-1/1 + E. ঠিক আছে, এখানে দেখো, এখানে স্পেসিফিক গ্র্যাভিটিও দিয়ে দেওয়া রয়েছে আর ভয়েড রেশিও দিয়ে দেওয়া রয়েছে. তো এই ফর্মুলাতে আমরা যদি পুট করি তাহলে কারেক্ট অ্যান্সার পেয়ে যাব. অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ 0.92 উইল বি দ্য রাইট অ্যান্সার, ভ্যালু অফ ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অর আইসি. এবার আরেকটা কথা এই সূত্রে তোমাদের আমি বলে দিই, যে ব্যাপারটা হচ্ছে যখন নেট এফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস 0 হয় তখন কুইকস্যান্ড কন্ডিশন হয়. আর ফ্লোটিং কন্ডিশনটা অ্যাভয়েড করার জন্য কি করতে হবে? এই ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা
অবভিয়াসলি ইট মাস্ট বি গ্রেটার দ্যান আই, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। The shearing stress in zero in two planes, then the angle between two planes will be, কি বলছে শিয়ারিং স্ট্রেস দুটো প্লেনের মধ্যে দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল উইল বি জিরো। ওকে, তাহলে না শিয়ারিং স্ট্রেস বলছে এখানে জিরো, তাহলে অ্যাঙ্গেল কত হবে বলছে, এখানে শিয়ারিং স্ট্রেস জিরো বলেছে, তার মানে অ্যাঙ্গেল কত হবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 90 ডিগ্রি। যদি অ্যাঙ্গেলটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি, ঠিক আছে, উইল বি 90 ডিগ্রি যখন শিয়ারিং স্ট্রেস জিরো, যখন টি ইজ ইকাল টু জিরো, যখন টি ইজ ইকাল টু ম্যাক্সিমাম, তখন অ্যাঙ্গেল কত হবে, তখন অ্যাঙ্গেল হবে আইদার π/4 মানে 45 ডিগ্রি অর 135 ডিগ্রি। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দিস কোশ্চেন সেজ দ্যাট আনডিস্টার্বড সয়েল স্যাম্পেলস আর রিকোয়ার্ড টু কন্ডাক্টিং, আনডিস্টার্ব সয়েল স্যাম্পেল কোন ধরনের টেস্ট করার জন্য দরকার। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ কনসলিডেশন টেস্ট। আনডিস্টার্ব সয়েল স্যাম্পেল নর্মালি কি স্যাম্পলারের মাধ্যমে এটাকে আমরা অবটেন করতে পারি। আনডিস্টার্ব সয়েল স্যাম্পেল মে বি অবটেন বাই দ্য পিস্টন স্যাম্পলার্স। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। Finds and poses. Finds and poses, the correct answer for this question will be option number D, which is no plasticity and clay-like. চলে যাব পরবর্তী প্রশ্নে। কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার ফলে ওয়েল গ্রেডেড সয়েল ইন বিটুইন, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার ওয়েল গ্রেডেড সয়েলের ক্ষেত্রে কী করা হয়, কত ধরা হয়, এটাকে ডিনোট করা হয় সিসি দিয়ে, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, অ্যান্ড ইট ইজ ইন বিটুইন 3 থেকে 1 মধ্যে এটাকে ধরা হয়। ওকে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দিস কোশ্চেন সেজ দ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বাইন্ডার্স ইজ রেকমেন্ডেড ফর এ ওয়েট অ্যান্ড কোল্ড ক্লাইমেট, কী ধরনের বাইন্ডার ইউজ করা হয় ওয়েট অ্যান্ড কোল্ড ক্লাইমেটের জন্য। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি ইমালসান। ইমালসান উইল বি দ্য রাইট অ্যান্সার, ইট উইল বি অ্যাকচুয়াল রাইট অ্যান্সার উইল বি বিটুমেন ইমালসান। ওকে, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। এবার এই ইমালসান বা বিটুমেন ইমালসান ব্যাপারটা কি। Bitumen emulsion, it is a mixture of fine bitumen droplets and emulsifiers that is dispersed in water. Okay, it is the mixture of bitumen droplets তার সাথে কি যোগ করা হয়, emulsifiers। আর এর পারপাসটা কি, দ্য পারপাস অফ emulsifier is to make the emulsion stable to transport and store the break using time। বিটুমিনের সাথে যে ইমালসিফায়ারটা ইউজ করা হয় তার কাজটা কি, টু মেক দ্য ইমালসান স্টেবল টু ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোর ব্রেকিং ইউজিং টাইম। চলে যাব পরবর্তী প্রশ্নে। রোডটার RT4 ইজ রেকমেন্ডেড ফর, রোডটার RT4, এই RT4 যে রোড টারটা ইউজ করছি সেটা কী ধরনের জন্য ইউজ করা হয়, দ্যাট উইল ইউজ ফর দ্য প্রেমিক্সিং টার ম্যাকাডাম ইন বেস কোর্স, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আরও অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। RT1 যেটা ইউজ করা হয় সেটা ইউজ করা হয় সারফেস পেন্টিং, RT1 ইউজ করা হয় সারফেস পেন্টিং, ঠিক আছে। আর এটা কিসের জন্য হয়, এটা হয় হচ্ছে সারফেস পেন্টিং কোল্ড ক্লাইমেটে করা হয়। RT1 সারফেস পেন্টিং কোল্ড ক্লাইমেট, ঠিক আছে। এবার কি আসছে, RT2, RT2 হচ্ছে কি, ওটাই সারফেস পেন্টিং, কিন্তু ক্লাইমেটটা কি, এটা হচ্ছে নর্মাল ক্লাইমেট, ঠিক আছে। RT2 সারফেস পেন্টিং নর্মাল ক্লাইমেট, RT1 সারফেস পেন্টিং কোল্ড ক্লাইমেট। ওকে, RT4 তো এখানে বলা রয়েছে। আরেকটা কি RT5, RT5 জেনারেলি ইউজ করা হয় গ্রাউটিংয়ের জন্য। এটা কী জন্য ইউজ করা হয়, গ্রাউটিংয়ের জন্য জেনারেলি ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। In this question says that the percentage compensation gradient for ruling gradient of 4% and horizontal curve of radius 760 meter, পার্সেন্টেজ অফ কম্পেনসেশন এই পার্টিকুলার প্রবলেমে জানতে চাইছে, যার রুলিং গ্রেডিয়েন্ট বলে দিয়েছে 4% অ্যান্ড হরাইজন্টাল কার্ভ অফ রেডিয়াস 760 মিটার বলে দিয়েছে, ঠিক আছে। গ্রেড কম্পেনসেশনের ফর্মুলা কি, গ্রেড কম্পেনসেশনের ফর্মুলা হচ্ছে 30+r/r, ঠিক আছে। 30+r/r হচ্ছে গ্রেড কম্পেনসেশনের ফর্মুলা, আর ম্যাক্সিমাম ফর্মুলা হচ্ছে 175/r। আর ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম উইল বি 75/r, নর্মাল ফর্মুলা 30+r/r। আরেকটা বলে দিই তোমাদের কথা,
4 ডিগ্রির যদি কম হয়, 4 ডিগ্রির কম হলে সেক্ষেত্রে সেখানে কোনো কম্পেনসেশন প্রোভাইড করা হয় না। এখানে ক্যালকুলেট করে দেখা যাবে যে 4 ডিগ্রির কম আসছে বাই ইউজিং দ্য ফর্মুলা, যে ফর্মুলা আমি লিখলাম এখনই। গেট কম্পেনসেশন ফর্মুলা ইজ 30 প্লাস আর বাই আর আর ম্যাক্সিমাম অফ 75 বাই আর। ওকে, so here the option D will be the right answer. The type of transition curves generally provided on hill roads. Transition curve সম্পর্কে আরেকটা কোশ্চেন চলে এসেছে। হিল রোডে কী ধরনের ট্রানজিশন কার্ভ ইউজ করা হয়ে থাকে? আমি প্রিভিয়াস কোশ্চেনে এটা আলোচনা করেছি যে ফর রেলওয়ে উইল ইউজ কিউবিক প্যারাবোলা অ্যান্ড ফর হাইওয়েজ উইল ইউজ দ্য স্পাইরাল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, স্পাইরাল উইল বি দ্য রাইট ওয়ান. In this question says that when the bitumen surfacing is done on already existing black top road or over existing concrete road, the type of treatment to be given হয়। এক্সিস্টিং কোট রয়েছে, ঠিক আছে, সেই কংক্রিটের ওপর যখন ট্রিটমেন্টটা করা হয়, এক্সিস্টিং একটা কোট রয়েছে বা এক্সিস্টিং সারফেস রয়েছে, বিটুমিনাস সারফেস, যার উপরে যখন আমরা যেটাকে সারাই করার জন্য আমরা ট্রিটমেন্ট দিই বা তার উপর লেয়ার দিই বা কোট দিই, সেটাকে কী বলা হয়ে থাকে? এক্সিস্টিং যখনই থাকবে তখন দ্য রাইট অ্যান্সার উইল বি ট্যাগ কোট। অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য রাইট হ্যান্ড সাইড ডায়াগ্রাম দেয়ার আর টু ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা কি? এই ডায়াগ্রামটা হচ্ছে নর্মালি কীভাবে একটা রাস্তার একটা ফ্লেক্সিবল পেভমেন্টের যে বিটুমিনাস সারফেসিং রয়েছে আপার সারফেসে, তো সেইখানে কীভাবে রাস্তাটা ব্রেকেজ হয়েছে বা ব্রেক করেছে। এবার এই সারফেস ব্রেক করেছে। এবার এই সেকেন্ড পিকচারে কী দেখছি? এখানে হচ্ছে কিভাবে ট্যাগ কোডটা দেওয়া হচ্ছে। ফার্স্ট যে ডায়াগ্রামটা সেটা কি? সেটা হচ্ছে বিটুমিনাস সারফেসিংটা কীরকম ব্রেক করেছে, অ্যান্ড সেকেন্ড সারফেসিং হচ্ছে ওই যে সারফেসটা তার উপরে প্রোভাইড করা হচ্ছে যে কোটিংটা, সেটাকে বলছে ট্যাগ কোট, অ্যান্ড ইট ইজ দ্য ইমেজ অফ প্রোভাইডিং হাউ টু প্রোভাইড ট্যাগ কোট, অ্যান্ড ইট ইজ দ্য হুইচ সারফেস উই আর প্রোভাইডিং ট্যাগ কোট। ঠিক আছে, চলে যাব পরবর্তী এবং লাস্ট প্রশ্ন এই ভিডিওটির। স্পিড রেগুলেশন অন রোড ইজ ডিসাইডেড অন দ্য বেসিস অফ। স্পিড রেগুলেশন রোড কিসের সাপেক্ষে কিসের বেসিসে ওটাকে নেওয়া হয়? ইট উইল বি দ্য অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, হুইচ ইজ 80% cumulative frequency. Okay, so this was the last answer, last question of this video as well as this part. Okay, so have a great day. Thank you for watching this video and share as much as you can.